গুড আফটারনুন, আমি ইমরান শেখ, করিমপুর অন গভর্নমেন্ট আইডিয়া কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আমার সাথে রয়েছে আমার সহপাঠী শিবা শিকদার, সামাদুল সর্দার এবং সবুজ বিশ্বাস। আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি যেটার নাম হচ্ছে পিক অ্যান্ড প্লেস পেপার। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে এই অবস্থায় রয়েছে। তো আমরা একটা সবাই সহপাঠী মিলে এটা ডেমনস্ট্রেশন দেবো। তো সবাই মনোযোগ দিয়ে নজর রাখুন। সব প্রথমে এটার নাম বলি, সেটা হচ্ছে মেকানিক্যাল পিক অ্যান্ড প্লেস পেপার, যেটা বিভিন্ন মেটাল ইউজ করে তৈরি করা হয়েছে লিঙ্কেজ তৈরি করার পরে। এবং এটি আমাদের ফিটারটেডের ফার্স্ট প্রজেক্ট, যেটা আমরা তৈরি করেছি সব সহপাঠী মিলে। তো শুরুতে বলি, ইন্ট্রোডাকশনটা আমি দিয়ে দিই এই প্রজেক্টের ব্যাপারে। এটি হচ্ছে একটি মেকানিক্যাল পেপার, যেটি পুল করা হিসেবে এটি টান করার সঙ্গে সঙ্গে এটি হোল্ড লিঙ্ক হিসেবে যে নিচের দিকে উপরের দিকে ওঠানামা করে। এটি খুবই আমরা হ্যান্ডমেড ভিউ তৈরি করেছি এবং এখানে বিভিন্ন ভিউ রয়েছে যেগুলির সাহায্যে এগুলি ওঠানামা করতে পারে সিম্পল একটি পুলের সাহায্যে। তো আমার বন্ধু আমাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে এই প্রজেক্টটি আমরা দেখাবো। তো এটা হচ্ছে কি লিঙ্কেজ করা হয়েছে বিভিন্ন মেকানিজমের সাহায্যে। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে লিঙ্কেজ রয়েছে, এদিকে আপনার মনোযোগ দিকে নজর দিতে হবে, এখানে লিঙ্কেজ রয়েছে। এটি হচ্ছে আমাদের ফিটারের স্কিল ইমপ্রুভ করার জন্য তৈরি করেছি আমরা, যাতে আমাদের স্কিল সবার ইমপ্রুভ হয় এবং আমরা নতুন শিখতে পারি। তো এই পিক অ্যান্ড প্লেস পেপারের আমরা পুরো ডেমনস্ট্রেশন দেবো। তো এটি তৈরি করার জন্য আমাদের বিভিন্ন মেটাল লেগেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রাকচারাল মেটেরিয়ালস এবং এমএস প্লাটস, এমএস রডস, বেস ফ্রেমস এবং বিভিন্ন নাটস, বোল্টস, ওয়াশার থেকে শুরু করে অ্যাকশন রাবার ব্যান্ড থেকে শুরু করে এবং বিভিন্ন সার্কিট ম্যাটেরিয়াল এবং ওয়েল্ডিং করার জন্য ইলেকট্রন থেকে শুরু করে বিভিন্ন ওয়েল্ডিং জিনিসগুলো লেগেছে। তো শুরুতে করে এটা কীভাবে কাজ করে, হ্যাঁ, এটি সাধারণত কাজ করে ফুল স্ট্রিং, মানে সিম্পল একটি টানবো সিম্পল ধরে রাখুন। এটি একবার টানা হলে সেকেন্ড টাইম এটি নিজের উপরের দিকে উঠবে ফুল ফুল। তো এটি সিম্পল একটি ফুল এবং রিলিজের সাহায্যে এটি পুরো প্রিন্সিপাল হিসেবে কাজ করা হয়। তো এটি এসে কনসেপ্টটা মানে আমরা 4টি ধাপ থেকে 5টি ধাপে তৈরি করেছি। তো প্রথম ধাপ হচ্ছে মেজার, ঠিক আছে। আমরা সব প্রথমে আমাদের মেডেলগুলোকে মেজার করে নিয়েছি, কীভাবে কোন মেডেলটা লাগবে সেই মেজার হিসেবেও তৈরি করেছি। প্রত্যেকটি পার্ট সঠিক মেজারমেন্ট দিতে আমাদের বন্ধু সহপাঠী সাহায্য করেছে এবং আমরা একসাথে তৈরি করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় প্রথম আমরা মেজারিং করে আমরা সিম্পলি কাটিং করেছি। কাটিং করার পরে আমরা এগুলি গ্রাইন্ডারের সাহায্যে স্মুথ করেছি। তারপরে আমরা অ্যাসেম্বলি করেছি একটার পর একটি নাট বোল্টের সাহায্যে। এবং এটি অ্যাসেম্বলি করার পরে আমরা একবার টেস্ট করে নিয়েছি। টেস্ট করার পরে এটি পুরোপুরি তৈরি হয়েছে। তো এটির বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর একটি সিম্পল ডিজাইন, মানে যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট সেহেতু একটি সিম্পল করে ডিজাইন করা হচ্ছে, আমরা বোর্ড তৈরি করতে পারি না। সো এটির কস্ট খুবই লো, মানে সিম্পলি এটির বিভিন্ন ডেটে থাকা বিভিন্ন মেটাল দিয়ে আমরা তৈরি করছি, সেহেতু এটির কস্ট খুব লো। আর এটি ইজি, মানে এটি তৈরি করা আমাদের জন্য সিম্পলি ইজি তো ছিল না, বাট এটির মেনটেন্স খুব ইজি, যেহেতু এটি সিম্পল প্রজেক্ট একটা। আর এটিতে কোনো পাওয়ার রিকোয়ার্ড নেই, কারণ এটি সিম্পলি পুল এবং রিলিজের সাহায্যে ওঠানো করে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আবার আমি দেখিয়ে দিই, পুল রিলিজ, পুল রিলিজ। নেক্সট পেজ। এটি হচ্ছে কি আমাদের বিভিন্ন এটির বানানো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, এটির সাহায্যে ভবিষ্যতে আমরা আরও তৈরি করতে পারবো। এটির সাহায্যে যেরকম মানে বিভিন্ন রোবোটিক্স আনতে শুরু করে সম্ভব ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করে বিভিন্ন রোবোটিক্স পেপার তৈরি করতে পারবো আমরা ভবিষ্যতে। তো আমরা আশা রাখছি। তো শেষমেশ আমি বলতে চাই এটি যে এটি আমরা সাকসেসফুলি বলতে তৈরি করেছি এবং এটি পুল এবং রিলের সাহায্যে অফ করে এটা আমরা আপলোড করেছি। তো এটা থেকে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল শিখতে পেরেছি আমরা আমাদের সহপাঠী এবং আমাদের মেন্টরের কাছ থেকে। So I think আমাদের ডেমনস্ট্রেশন কমপ্লিট। থ্যাংক ইউ।